আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 36-37 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স, লেসন 5 ফিক্সড প্রাইস শপ, পেজ 36, পেজ 37। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 36 পেজ, লেসন 5 ফিক্সড প্রাইস শপ। প্রথমে রয়েছে কিছু কিওয়ার্ডস: স্টেশনারি, বার্গেন, হ্যাগল, অফার, অ্যাগ্রিয়ন। তারপর এই নাম্বারে আছে লুক এট দ্য শপ অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। এখানে দেখো শপে হচ্ছে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনেক কিছু রয়েছে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তিনটা কোয়েশ্চেন আছে, এগুলো অ্যান্সার করতে হবে। নাম্বার 1, হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? নাম্বার 2, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? নাম্বার 3, হু ইজ দ্য শপকিপার? তো আসো এখন হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখবো এবং কিওয়ার্ডস সম্পর্কে আলোচনা করি। তো প্রথমে হচ্ছে কিওয়ার্ডসগুলো দেখবো আমরা। স্টেশনারি, এটা একটা নাউন যার অর্থ হচ্ছে কি মণিহারি। বার্গেন, বার্গেন মানে হচ্ছে একটা ভার্ব, এটার মানে দর কষাকষি করা। হ্যাগল, এটাও একটা ভার্ব, এর মানেও দর কষাকষি করা। অফার মানে একটা ভার্ব, এর মানে প্রস্তাব করা। অ্যাগ্রিয়ন, এটাও একটা ভার্ব, এর মানে হচ্ছে সম্মত হওয়া, ঠিক আছে? তারপর অ্যাক্টিভিটি এর সমাধান দেখি। লুক এট দ্য শপ অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? তুমি দোকানে কোন কোন ধরনের পণ্য সামগ্রী দেখতে পাচ্ছ? তো আমরা হচ্ছে এই ছবিটা দেখে এখান থেকে যা যা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। দেখো কী লেখা যেতে পারে, যে I find stationery items like pen, pencils, eraser, notebooks, colored paper, etc. Besides, I find combs, bangles, hairbands, etc. I also find biscuits, buns, bottles of mineral water, flour, edible oil, etc. অর্থাৎ কি বলা হয়েছে, যে আমি কলম, পেন্সিল, রাবার, নোট বই, রঙিন কাগজ ইত্যাদি মণিহারি জিনিস দেখতে পাচ্ছি। এছাড়া চিরুনি, চুড়ি, চুলের ব্যান্ড ইত্যাদি দেখতে পাচ্ছি। বিস্কুট, মিষ্টি কেক, খনিজ পানির বোতল মানে ন্যাচারাল যে ওয়াটার, পানির বোতল, ময়দা, তারপর হচ্ছে কি ভোজ্য তেল ইত্যাদি দেখতে পাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা কী করছে? দে আর লুকিং ফর দ্য থিংস দে নিড। তারা তাদের দরকারি জিনিসপত্রগুলো খোঁজাখুঁজি করছে। কোয়েশ্চেন নাম্বার 3, হু ইজ দ্য শপকিপার? এখানে দোকানদারকে। দেয়ার ইজ নো শপকিপার হেয়ার অ্যাজ ইট ইজ এ মোরালিটি শপ। নৈতিকতার দোকান হওয়ার জন্য এখানে কোনো দোকানদার নেই, ঠিক আছে? মানে যার যেটা লাগবে সে হচ্ছে সেই পরিমাণ টাকা দিয়ে এখান থেকে জিনিস নিয়ে যাবে, এই হচ্ছে আর কি ঘটনা। অ্যাক্টিভিটি বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই টেক্সটটি পড়ো এবং টেক্সটের আলোকে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে? টেক্সটটা পড়া শেষ হলে তখন হচ্ছে আমরা এখানে এই যে 4টা কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার দেখবো। কোয়েশ্চেনগুলো কী কী আছে? নাম্বার 1, ডু ইউ গো শপিং, হোয়ার ইজ দ্য শপ? অর্থাৎ তুমি কি শপিংয়ে যাও, সেই দোকানটা কোথায়? নাম্বার 2, হোয়াট ডু ইউজুয়ালি বাই, সাধারণত কী কিনো? নাম্বার 3, ডু ইউ বার্গেন, তুমি কি দাম কষাকষি করো? হোয়াই ডু ইউ ডু ইট, তুমি কেন এটা করো? নাম্বার 4, ডু ইউ নো এ ফিক্সড প্রাইস শপ, হোয়ার ইজ ইট, হোয়াট ডাজ ইট সেল? তুমি কি একটি ফিক্সড প্রাইস শপ সম্পর্কে জানো, এটা কোথায় এবং তারা কী সেল করে? তো এই প্রশ্নগুলো অ্যান্সার দেখবো। তার আগে হচ্ছে আমরা এই সম্পূর্ণ টেক্সটটা এখন বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে হচ্ছে উপস্থাপন করছি, সো মনোযোগ দিয়ে শোনো। Miss Shahana Huda is talking to the students about a new kind of shop. জনাবা শাহানা হুদা এক ধরনের নতুন দোকান সম্পর্কে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন। তো শাহানা বলছেন, ইউ ক্যান বাই অ্যানি স্টেশনারি আইটেমস হেয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার্ড পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। কলম, পেন্সিল, নোট বই, রঙিন কাগজের মতো যে কোনো মণিহারি সামগ্রী মূলত লেখার জন্য বা ছবি আঁকার জন্য তোমার প্রয়োজনীয় সব কিছুই তোমরা এখান থেকে ক্রয় করতে পারবে। You can also buy some food items like biscuits, bun, bananas, bottles of mineral waters and some other necessary things. কিছু কিছু খাদ্য সামগ্রী যেমন বিস্কুট, কলা, খনিজ পানির বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তোমরা এখান থেকে ক্রয় করতে পারবে। You can also buy your school uniform and other clothes. তোমাদের বিদ্যালয়ের ইউনিফর্ম এবং অন্যান্য কাপড়ও এই কাপড় চোপড় এখান থেকে তোমরা ক্রয় করতে পারবে। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ। এই দোকানে অনেক সুবিধা রয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং। কোনো কিছু দাম নিয়ে দোকানদারের সাথে তোমার বার্গেন বা হ্যাগল মানে দর কষাকষির কোনো প্রয়োজন হবে না। তো তখন হৃদয় বলছে, হোয়াট ইজ বার্গেন অর হ্যাগল টিচার? শিক্ষক, বার্গেন অর হ্যাগল মানে দর কষাকষি মানেটা কি? তখন তোমাদের টিচার শাহানা বলছেন যে,
সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। ধরো তুমি হচ্ছে মার্কেট থেকে বা বাজার থেকে হচ্ছে একটা দোকান থেকে একটা শার্ট বা যে কোনো একটা পোশাক কিনতে চাও। ইউ আস্ক হাউ মাচ ইজ দিস, দ্য শপকিপার সেজ 300 টাকা। তখন তুমি জিজ্ঞাসা করলে এটার দাম কত, তো দোকানদার বলো 300 টাকা। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দাম প্রকৃত দামের চেয়ে বেশি হয়। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, তাই তুমি হচ্ছে তাকে 200 টাকা কিংবা তার চেয়ে কম বললে। দ্য শপকিপার সেজ নো আই ক্যান নট সেল ইট ফর 200 টাকা। তখন তোমাদের দোকানদার বললো যে না, আমি 200 টাকা এটা বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা অ্যান্ড হি মে স্টিল সে নো, ইট উইল বি এ লেস ফর মি। তখন তুমি তাকে 225 টাকা বললে আর সে তখনও বললো যে না, আমি পারবো না, এতে আমার লোকসান হবে। ঠিক আছে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং। তো দর চাওয়া এবং কম বেশি টাকা প্রদানের এই প্রক্রিয়া কি হচ্ছে বার্গেনিং অর হ্যাগলিং, মানে দর কষাকষি বলা হয়ে থাকে। ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস। এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই সম্মতি না হওয়া পর্যন্ত এরকমভাবে চলতেই থাকবে। সে 250 টাকা ইন দিস কেস, ধরো এই ক্ষেত্রে যেমন 250 টাকা হতে পারে, যে দুই পক্ষের জন্য একটা সমঝোতা আসার যে প্রাইসটা সেটা। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ। তো এই দামটি উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়। তখন সাজিয়া বলছে ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস। তাহলে দর কষাকষি না হলে কীভাবে আমরা জিনিসপত্র ক্রয় করব। তখন তোমাদের টিচার শাহানা বলছেন ইউ ডোন্ট নিড টু বার্গেন, ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। তোমাদেরকে দর কষাকষির কোনো প্রয়োজন নেই, কারণ এটা হবে কি একটি ফিক্সড প্রাইস শপ, মানে এক দরের দোকান। যেই দাম বলা হবে, যেই দাম থাকবে সেই দামে কিনতে হবে। ঠিক আছে, দামাদামি কোনো ফ্যাক্ট এখানে নেই। তো এই পর্যায়ে আমরা এই 4টা প্রশ্নের অ্যান্সার দেখবো এখন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল অ্যাক্টিভিটি বিতে, ডু ইউ গো শপিং, হোয়ার ইজ দ্য শপ। তুমি কি কেনাকাটা করতে যাও, দোকানটি কোথায়? অ্যান্সার হবে ইয়েস আই গো ফর শপিং, ইট ইজ নিউ মার্কেট ইন ঢাকা। যে হ্যাঁ, আমি কেনাকাটা করতে যাই, এটি ঢাকার নিউ মার্কেটে অবস্থিত। তারপর আসো কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই। তুমি সাধারণত কী কী কিনে থাকো? এর অ্যান্সার হচ্ছে আই ইউজুয়ালি বাই হ্যান্ডকারচিফ, টাওয়েল, টি শার্টস, টুথব্রাশ, টুথপেস্ট, কম্ব, নেল কাটার, স্পেকটাকলস, ওয়াচ, মেডিসিনস এক্সেট্রা। আমি সাধারণত রুমাল, তোয়ালে, টি শার্ট, টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, নেল কাটার, চশমা, ঘড়ি, ওষুধ ইত্যাদি কিনে থাকি। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ বার্গেন, হোয়াই ডু ইউ ডু দ্যাট। তুমি কি দাম কষাকষি করো, কেন এটা করো? ইয়েস আই বার্গেন, আই ডু দ্যাট অ্যাজ দ্য প্রাইস অফ এনি প্রোডাক্ট ইজ আস্কড ফর মোর দ্যান দ্য রিয়েল প্রাইস। হ্যাঁ, আমি দাম কষাকষি করি, এর কারণ হচ্ছে যে কোনো পণ্যের দাম প্রকৃত দামের চেয়ে বেশি চাওয়া হয়, এবং এই কারণে আমার হচ্ছে দাম কষাকষি বা বার্গেন করতে হয়। তখন আসো কোয়েশ্চেন নাম্বার 4, লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, হোয়ার ইজ ইট, হোয়াট ডাজ ইট সেল। তুমি কি একটি ফিক্সড প্রাইস শপ বা এক দরের দোকান সম্পর্কে জানো, এটি কোথায় এবং তারা কি কি বিক্রি করে এখানে? ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ। যে হ্যাঁ, আমি একটি এক দরের দোকান সম্পর্কে অর্থাৎ ফিক্সড প্রাইস শপ দোকান সম্পর্কে জানি। দেয়ার ইজ নো স্কোপ অফ বার্গেনিং অর হ্যাগলিং ওভার দ্য প্রাইস অফ এনিথিং ইন এ ফিক্সড প্রাইস শপ। তো এক দরের দোকানে হচ্ছে যে কোনো জিনিসের মূল্যের ব্যাপারে দর কষাকষির কোনো বিন্দুমাত্র সুযোগ নেই। দেয়ার ইজ নো শপকিপার হেয়ার, এখানে কোনো দোকানদারও থাকেন না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং ইজ রিটেন অন এ স্মল পিস অফ পেপার। তো এখানে প্রতিটি জিনিসের দাম ছোট এক টুকরো কাগজে লেখা থাকে। দিস প্রাইস ট্যাগ ইজ অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস। এবং এই মূল্য ফলকটি মানে প্রাইস ট্যাগটি হচ্ছে প্রতিটি জিনিসের সাথেই সংযুক্ত থাকে। ওয়ান ক্যান পিক অ্যান আইটেম ওয়ান লাইকস অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কিপ দেয়ার। তো যে কেউ পছন্দের জিনিস সংগ্রহ করতে পারে এবং সেখানে সংরক্ষিত যে বক্স থাকে সেখানে তারা সেই সমপরিমাণ অর্থটা রাখতে পারে। ঠিক আছে, তো এই পর্যন্তই হচ্ছে লিখতে চলবে। তোমরা চাইলে আরও লিখতে পারো, যেমন ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন একাডেমিক সেন্টার। এটা সাধারণত কোথায় পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে এখানে লেখা হয়নি। আচ্ছা, খেয়াল করো, এরপর তোমরা এই কথাগুলো লিখতে পারো। ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন একাডেমিক সেন্টার্স। এটা সাধারণত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাওয়া যায়। ইট জেনারেলি সেলস প্রোডাক্টস অফ অল টাইপস। এটা সাধারণত সব ধরনের জিনিসই বিক্রি করে। কসমেটিক্স, টুথপেস্ট, টুথব্রাশ, কমস, হেয়ার ব্যান্ডস, পেন্সিলস, পেন্স, পেপার্স, বুকস, স্টাপলিং মেশিনস, জিওমেট্রিক বক্স, ক্লোথস, মিল্ক, এগস, বান্স, সুগার, টয়েস, মিরর্স এক্সেট্রা আর সোল্ড হেয়ার। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র যেমন প্রসাধনী, টুথপেস্ট, টুথব্রাশ, চিরুনি, চুলের ব্যান্ড, পেন্সিল, কলম, কাগজ, বই পুস্তক, স্টাপলার মেশিন, জ্যামিতির বক্স, কাপড় চোপড়, দুধ, ডিম, মিষ্টি কেক, চিনি, খেলনার জিনিস, আয়না ইত্যাদি এখানে বিক্রি করা হয়। ঠিক আছে,
তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখলে লেসন 5 নিয়ে আলোচনা। আগামী ক্লাসে আমরা লেসন 6 মোরালিটি সব নিয়ে আলোচনা করব, যেটা 37 এবং 38 পৃষ্ঠায় রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 4 পেজ 36 পেজ 37 নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।